আগুন 100% নিভে গেছে এরকমভাবে না, নিয়ন্ত্রণে আছে, মানে এখন কন্ট্রোল করা গেছে, কোঅর্ডিনেট করা গেছে। ওরা আগামী কয়েকদিন এটা অবজারভেশন রাখবেন হেলিকপ্টার, এবং তারা দেখবেন যে এটি আবার, কারণ বনের আগুন কিন্তু স্বাভাবিক আগুন নয়, আপাত দৃষ্টি মনে হয় যে নিভে গেছে, কিন্তু আপনার কোনো একটা দিয়ে মানে লতা দিয়ে হয়তো আগুনটা অনেক দূর পর্যন্ত চলে যায়, পরে কিন্তু আবার এটা জেগে ওঠে আর কি। তো বনের আগুন নিভানোর ক্ষেত্রে আপনার সাথে সাথে ডিক্লেয়ার করা যায় না, তো এই জন্য তারা এখন ওখানে ক্লোজ মনিটরিং অবজারভেশনে রাখবেন আগামী কয়েকদিন, তারপর তারা ডিক্লেয়ার করবেন। না, উনি অবৈধ উনি সন্তোষ প্রকাশ করেছেন যে কার্যক্রমের ব্যাপারে, কারণ আপনারা জানেন যে ফায়ার সার্ভিসের পুরো টিম ওখানে গেছে, কাজ করছে, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের, স্থানীয় জনগণ, প্রায় 55 জন ফায়ার সার্ভিসের ফুল টাইম ওয়ার্কাররা কাজ করেছেন, এবং প্রায় 150-রও বেশি ভলান্টিয়ার কাজ করেছেন। আপনার প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দূরে ছিল পানির উৎস, সেখান থেকে পাওয়ার পাম্পের মাধ্যমে পানি এনে এখানে ব্যবহার করা হয়েছে। অনেক কষ্টের কাজ, অনেক পরিশ্রম তারা করেছেন, এবং রাত, প্রথম তো ওইখানে গভীর জঙ্গল, সুতরাং রাতে কাজ করা যায়নি, দিনে দিনে কাজ করতে হয়েছে। ওখানে তো আরও অনেক রিস্কও ছিল, তাই না? মানে সবগুলো মিলিয়ে তারা খুব বড় একটা চ্যালেঞ্জিং টাস্ক তারা কমপ্লিট করেছেন আজকে, এই জন্য তারা মনে করে যে ধন্যবাদ পাওয়ার জন্য। না, এই মন্ত্রিসভা বৈঠকে এটা নিয়ে আলোচনা হয়নি, আমি সেটা বলছি, মন্ত্রিসভা বৈঠকে আর কোনো আলোচনা হয়নি। হ্যাঁ হ্যাঁ, না না অসুবিধা, কিন্তু আপনাকে ইন সামারি যেটা বলতে পারি যে এই বাইরে মন্ত্রিসভা এই আজকের আলোচ্য বিষয়গুলোতে আমি সবসময় আলোচনা তার মধ্যে বলি যে কোন বিষয়টি আলোচনা হয়েছে। এখন আপনি যাই বলবেন আমি একটা কথাই বলবো যে এর বাইরে আলোচনা হয়নি। না না, প্রথম বিষয়টি ছিল প্রত্নসম্পদ আইন 2024-এর খসড়া অনুমোদন। এটির উদ্যোক্তা ছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বিষয়টি উপস্থাপিত হওয়ার পর এবং বিস্তারিত আলোচনা এখানে হয়েছে। আলোচনা হওয়ার পর সিদ্ধান্ত হয়েছে যে এটি নির্দেশনা কয়েকটা জায়গায় পরিমার্জনের নির্দেশনা দেওয়া হয়েছে, পরিমার্জন নির্দেশনা পুনরায় উপস্থাপনের জন্য অনুশাসন দেওয়া হয়েছে। এরপর হলো জাতীয়, এটা হলো বাংলাদেশের আমাদের অ্যান্টিকুইটিস অ্যাক্ট যেটা আছে 1986-এ, ওইটাকে পরিবর্তন করে বাংলায় নতুন আইন করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই আইনে মধ্যে মূলত বাংলাদেশের যে প্রত্ন সম্পদ আছে সেগুলো সংজ্ঞায়িত করা, সেগুলো সংরক্ষণ করা, সেগুলো কীভাবে সংরক্ষণ করতে হবে, এবং সেগুলো যদি হস্তান্তর নিয়ন্ত্রণ করা, এই বিষয়গুলো সেখানে ছিল।